নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি বিরিয়ানির স্বাদে সয়াবিন আলু পোলাও বানাও কুকারে ঝটপটভাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে প্রেসার কুকারে একটি মাত্র সিটি দিয়ে অসাধারণ স্বাদের এই পোলাও রান্না করতে পারবেন। আজকে বানাবো আলু আর সয়াবড়ি দিয়ে পোলাও। এখানে আমি ফ্রায়েড রাইস চাল নিয়েছি, আপনারা আপনাদের যেমন খুশি চাল নিতে পারেন। এই চালটা আছে এই কাপটার 2 কাপ। এই রেসিপিটা করার জন্য একটা কাপ বা বাটি নেবেন, সেই বাটির মাপে চাল, সয়াবড়ি আর জল এগুলো লাগবে। এখানে 2টি আলু নিয়েছি আর 1 কাপ সয়াবড়ি আছে। আর মশলাগুলো হলো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেখে নেবেন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর লাগবে কারি পাতা, 2 ইঞ্চি আদা, 1টা রসুন, 2টি টমেটো আর 2টি পেঁয়াজ। এখানে গরম জল বসিয়েছি, জলের মধ্যে কিছুটা নুন দিলাম, জলটা টকবক করে ফুটে উঠেছে। এবার সব বড়িগুলোকে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলেই বড়িগুলো নামিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। পাঁচ মিনিট চাপা দিয়ে সাইডে রেখে দিলাম, তারপরে ছেঁকে নেব। 5 মিনিট পরে এবার সয়াবিনগুলোকে ছেঁকে নেব। এবার এটাকে পুরো জল ঝেড়ে এরকম শুকনো করে নিচুড়ে শুকনো শুকনো করে নেব। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ চালটাকে ধুয়ে যেতে হবে। 3 থেকে 4 বার তো ধুতেই হবে। ধোয়ার পরে চালটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রাখি, এরপরে মশলাগুলো কষবো, ততক্ষণে 10 মিনিট হয়ে যাবে। আজকে পোলাওটা রান্না করব প্রেসার কুকারে, তাই প্রেসার কুকারটা গ্যাসে বসিয়েছি। কুকারটা গরম হয়ে গেছে, এতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দিলাম। গ্যাসটা এখন মিডিয়াম হিটে আছে। আলুগুলোকে জাস্ট হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দিলাম, কিছুটা হলুদ দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। সেদ্ধ করব না, কারণ প্রেসারেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। সামান্য পরিমাণ নুন দিলাম, কিছুটা হলুদ দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। সেদ্ধ করব না, কারণ প্রেসারেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার কিছুটা তেল দিলাম। এবার সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। সয়াবিনগুলো না ভাজলে ঠিক ভালো লাগে না। পরিমাণ মতন একটু নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণ নুনের আন্দাজে চিনি দিলাম। এবার সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আবার কিছুটা তেল দিলাম, কিছুটা হিং দিলাম, তার সঙ্গে কিছুটা গোটা জিরে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব। এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম।
কিছুটা রসুন কুচি দিলাম, তার সঙ্গে একটা কারি পাতা দিয়ে দিলাম। এবার এইগুলোকে 1 মিনিট ধরে নেড়ে নেব। রসুনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতন নুন দিলাম। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় টমেটোগুলো কাটা আছে সেইগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো নরম হয়ে এসেছে। ঠিক এই সময় আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। এটা খুব ভালো করে কষে নেব এই টমেটোর সাথে। আদা রসুনটা ভালোভাবে কষা হলে তবে গুঁড়ো মশলাগুলো দেবো। এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে নিলাম, এতক্ষণ সিমে ছিল। এই সময় 1 টেবিল চামচ জল দিলাম, মশলাটা যাতে না ধরে যায় সেই জন্য। আপনারা পারলে তেলও দিতে পারেন, কিন্তু আমি চাইছি যতটা লাইটভাবে করা যায় সেই চেষ্টা করছি। আদা রসুন বাটাটা আমার 5 মিনিট কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে হলুদটাকে মশলার সঙ্গে নেড়ে দিই। আবার গ্যাসটাকে সিমে করে দিলাম যাতে না ধরে যায় সেই জন্য। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এইগুলো খুব ভালো করে নেড়ে নেবো। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা দেখেই দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। সমস্ত মশলাগুলোকে 5 মিনিট ভালো করে নেড়ে নেব। সব মশলাগুলো আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে। এই সময় সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এইগুলোকেও এই মশলার সঙ্গে ভালো করে নেড়ে নেব। দু মিনিট ধরে। সয়াবিনের পোলাও করতে গেলে জলের মাপটা আগে মাথায় রাখতে হবে। 1 কাপ চালের জন্য 1 কাপ আর 1/4 কাপ জল রাখবে। আসুন জলটা আগে মেপে নিই। 1 কাপ, 2 কাপ। 2 কাপ চালের জন্য 2.5 কাপ জল লাগবে। 2.5 কাপ। সয়াবিনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা যদি হাতের কাছে না থাকে তাহলে ভাজা মশলা, আর না হলে চিকেন কারি মশলা, যে কোনো একটা দিলেই এই রেসিপিটার ভালো টেস্ট হবে। এবার এই মশলাটাকেও ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিলাম। 1 চামচ চিনিও দিলাম। চালের আন্দাজে নুনটা এখানে দিয়ে দিলাম। নুন আর চিনিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। এই সময় যে 2.5 কাপ জলটা মেপে রেখেছি সেই জলটাকে দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটলে তবেই চালটা দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। তলায় যদি কিছু লেগেও থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে দিলাম। এই সময় গ্যাসটা হাই হিটে আছে। আলুগুলোকে দিয়ে দিলাম। জলটা আমার ফুটে গেছে। এই সময় চালটাকে ছেঁকে রেখেছি এটাকে দিয়ে দিলাম। চালটাকে ভালো করে এই সমস্ত মশলা আর আলু সয়াবিনের সঙ্গে মিশিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটের মতন নেড়ে দিলাম।
চাপাটাকে ভালো করে চেক করে আটকে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রাখলাম, রেখে একটা সিটি হতে দিলাম। একটা সিটি হলেই গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। প্রেসারটা আংটাটাকে খুলে দিলাম। আপনা থেকে যখন ঢাকাটা খুলবে তবেই আমি প্রেসারের ঢাকাটা নিজের হাতে খুলব। এই 10 মিনিটের মধ্যে ভেতরের পোলাওয়ের চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখছেন ভেতরের বাষ্পটা পুরো রিলিজ হয়ে গেছে। এবারে ঢাকাটা আমি নিজের হাতে খুলি। কত সুন্দর খুলে গেল। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। ঠান্ডা হলে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। ভাতটা ঠিক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, যেরকম দরকার। দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আলু সোয়াবিনের পোলাওটা দেখুন কত সুন্দর, কত ঝরঝরে হয়েছে। দেখেছেন প্রেসার কুকারে কত ঝটপটভাবে একটা মাত্র সিটি দিয়েই আপনারা বাড়িতে এইভাবে একটা মাত্র সিটি দিয়ে প্রেসার কুকারে পোলাও রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। প্লেটে ডাল